চলেন। আরে দাঁড়াও দাঁড়াও, একটা ভালো একটা মজাদার কেস পেয়েছি। মানে মানে হচ্ছে যে অনেক মালকড়ি পাওয়া যাবে। উকিল বাবু আসতে পারি? কে রে সকাল সকালে মহিলার আওয়াজ? কে? অনেকক্ষণ হয়েছে বাইরে বসে আছে, নতুন একটা কেস, বেল দিতে হবে, মানে জামানত দিতে হবে। ও বাবা, আগে থেকে বলবি তো, এই কেস হাতে ডাক করতে অনেক টাকা পাওয়া যায়। আসেন ভিতরে আসেন। স্যার আসো আসো, বলো কি হয়েছে? বলছি কি স্যার, হ্যাঁ শুনেছি নাকি আপনি বড় উকিল, আমার একটা কাজ করে দিতে হবে স্যার। হ্যাঁ বলো কি হয়েছে? বলছি কি আমার মেয়ে জেলে আছে, ওকে জামানত চাই। তোমার মেয়ে জেলে মানে? আর বলবেন না স্যার, একটা দুর্ঘটনায় শেষে গেছে, এখন আর বাইরে বেরোতে পারছে না, তাই আপনার একটু সাহায্য চাই। ঘটনাটা খুলে বলো। স্যার ও একবারই বেড়াতে গিয়েছিল, সেখানে গিয়ে আমার মেয়ে তো সায়েন্সে পড়ে একটা কেমিক্যালের নাম বলেছিল, সেই নাম অনুযায়ী সেই কেমিক্যাল একজনকে মানে ভুলবশত খাইয়ে দিয়েছে। তার জন্য সে মোটামুটি একটু শরীর খুবই অসুস্থ হয়েছিল, তার জন্য তার ঘরের থেকে অ্যাটেম্পট টু মার্ডারের কেস দিয়ে আমার মেয়েকে আর কি জেলে ভরে দিয়েছে। ও বাবা, এটা বিশাল খতরনাক কেস। স্যার আমার মেয়ের তো কোনো দোষই নেই, ও শুধুমাত্র বলেছিল। বলছি তোমার মেয়ে একাই জড়িত না আরো সঙ্গে লোক আছে? স্যার টোটাল 3 জন। এটা তো ভাবনার বিষয়। তো যাকে কেমিক্যাল খাইয়েছিল সে মরেনি তো? না স্যার। স্যার বের করা যাবে না? যাবে, একটু সমস্যা। যাবে তো অবশ্যই। স্যারের কাছে এসব কোনো ব্যাপারই না। ব্যাপারে না, তারপর তুমি বের করে দাও। হ্যাঁ হ্যাঁ স্যার, ভুলে গেছে স্যার। দেখো এসব উপর মহলের কেস তো, একটু মালকড়ি লাগবে কিন্তু। হ্যাঁ কত লাগবে স্যার? ওই মনে করো 3 জন তো, ওই মোটামুটি লাখের কাছাকাছি লাগবে। হ্যাঁ স্যার, অত টাকা কোথায় পাবো স্যার, গরিব মানুষ। দেখো একা হলে একটু কম করে দেওয়া যায়, তবে 3 জন রে অনেক লোকের টাকা ফাঁকা খাইয়ে বের করতে হবে তো, বুঝতে পেরেছো তো? তবু স্যার একটু কম করেন, গরিব মানুষ বলে। তুমি কত দিতে পারবে? স্যার 30-40 হলে হতো না? আরে বাবা, 10,000 টাকা একটা মোবাইল পাওয়া যায় না, আর এক একজনে কি করে বেল দেবো বলো? স্যার আপনি বলেন স্যার, একটু গরিবের প্রতি দয়া করে বলেন। আমরা স্যার দিন আনি দিন খাই স্যার। আর একটু দয়া করেন স্যার, এই মহিলার মানে কষ্ট দেখে আমার কষ্ট লাগছে। তাহলে তোমার মাইনে থেকে কেটে নিই? হ্যাঁ না 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 স্যার, আপনার যা ইচ্ছে তাই করেন স্যার। এই দেখো মোটামুটি 80 নিচে হবে না। হ্যাঁ তুমি যতই যা বলো। বলছি কি স্যার, অত টাকা তো এখন নেই। বলছি কি এখন যদি আমি 50 অ্যারেঞ্জ করে দিই, আর পরে যদি আপনাকে এই মোটামুটি কিস্তিতে দিই তাহলে হবে? এ বাবা, আজকাল মোবাইল শুনেছি কিস্তিতে নাই, কিন্তু কিস্তিতে বেল হয় এটা তো শুনিনি। স্যার গরিব মানুষ স্যার, একটু দয়া করেন স্যার। তা পরে ঠিকঠাক টাকা এনে দেবে তো? হ্যাঁ হ্যাঁ স্যার, টাকা না এনে দিলে স্যার আপনি আবার ঢুকিয়ে দেবেন। তা ভালো কথা বলেছো। তাহলে স্যার কবে হবে বেল? এক কাজ করো, তুমি এই ফাইল যা যা আছে সব জমা দাও। হ্যাঁ আমি রাত্রে দেখে তোমায় রাত্রে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ স্যার, একটু দেখবেন স্যার, সামনে দুর্গা পুজো, ছুটি পড়ে গেলে ছাড়া পাবে না, তার আগে একটু দেখবেন স্যার। আমি কোনো কাজ পেন্ডিং এ রাখি না, বুঝতে পেরেছো? যদি হয় কালকেই ছুটি করে দেবো। সত্যি বলছি স্যার? হতে পারি ঘুষখোর, কিন্তু সবসময় সত্যি কথা বলি, বুঝতে পেরেছো? স্যার আপনার ভগবান মঙ্গল করুক। হয়েছে হয়েছে, সব ফাইল জমা দিয়ে এখন যাও। আর 50-এর ব্যবস্থা কালকেই করো, ঠিক আছে? 2 দিন বাদে আবার কোর্ট ফোর্ট বন্ধ হয়ে যাবে, তখন আবার বেল আনা মুশকিল হবে। স্যার আপনার কোনো টেনশন নেই, সকাল 6টার সময় হাজির হয়ে যাবো। ঠিক আছে, দেখছি কি করা যায়। স্যার যখন কেস নিয়েছে মনে করো জামানত হয়ে গেছে। স্যার আপনাকে কি বলেছে ধন্যবাদ দেবো স্যার? ধন্যবাদ দেওয়া লাগবে না, যদি বাড়ি দেশি মুরগি থাকে একটা দেশি মুরগি দিয়ে দিও। কি যে বলেন স্যার, একটা কেন স্যার, আপনাকে বড় দেখে 2টো মোরগ দেবো। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ স্যার, আমার বাড়ি মোরগ আছে, সে 2টো দিয়ে দেবো আপনাকে। কালকে তোমার কাজ হয়ে গেছে, কোনো চাপ নেই, সকালবেলা টাকা নিয়ে চলে এসো। হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে। বলছি কি, মেয়েটাকে একটু সাবধানে থাকতে বলো, যে পরে যেন আবার এরকম ফাজলামি না করে, তাহলে কিন্তু আমি কিছু করতে পারবো না। ও স্যার আপনি টেনশন নেবেন না, ও বাড়ি আসলে ওকে ভালোভাবে বুঝিয়ে ঘরে তালা মেরে রাখবো। হ্যাঁ তাহলে কোনো সমস্যা নেই। বলছি আসার সময় মোরগ দুটো এনো। একদম স্যার একদম। বাবা, কতদিন মোরগ খাইনি, দেশি মোরগ। স্যার আমি অনেকদিন খাইনি। বাবা, উনিও কতদিন খাইনি। বলছি কি, ভালো করে ইউটিউব দেখে সে কি করে রান্না করতে হয়, মানে দেশি মোরগ, বুঝতে পেরেছিস? তারপরে কালকে এনে দিলেও কালকে বিকালে মোটামুটি কষিয়ে খাবো। হ্যাঁ বলছি কি স্যার, ওর সঙ্গে একটু বাংলা বাংলা হলে না হেভি হতো। লজ্জা করে না খুড়ো, তুমি স্যারের সাথে এইসব কথা বলো? লজ্জা কিসের স্যার, আপনি তো আগে আমার বন্ধু ছিলেন। আমি এই মাধ্যমিকে ফেল করে পাশ করতে পারিনি, এর জন্য এখন আপনার অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছি, আপনি স্যার হয়ে গেছেন। তবু লোকের সামনে এসব কথা বলো না যেন। না না স্যার, কি যে বলেন স্যার। ঠিক আছে যাও, টেবিলে খাবার লাগাও, আমি আসছি। ঠিক আছে স্যার। শালা কালকে বিকেলে কষিয়ে একদম মোরগ রান্না করবো। কথাটা খারাপ বলেনি, বাংলার সাথে ভারী মজা হবে। কি বলো বন্ধুরা, তাই তো? লালবাতারি তুই কান্না করিস না, এক্ষুনি বাবার কাকা আসবে, তারপরে বিচার হবে। লালা তুই না বাচ্চা, তোদের মাঝে থাকা যায় না, যেসব কথা বলিস আমার ভীষণ কষ্ট পাইছি। এই লালবাতারি, আমরা কি কেউ বলিছি? হাবুদা বলিছে না, ভুতুদা বলিছে না, পাদু বলিছে, কেউ বলিছে না? আমি বলেছি, তুই কান্না করছিস কেন? যেভাবে বলিছে না, আমি অনেক কষ্ট পাইছি। তুই এতে তোমার ডালা এক্ষুনি চলে আসবে, তারপরে বিচার হবে। বলছি কি বাবা, হাগু আছে বাড়িতে? না না কাকা বাড়িতে নেই। কি হয়েছে? হাগুর সাথে ফুটোর সাথে একটু দরকার ছিল। তাহলে কাকা এক কাজ করো, কালকে সকালবেলা আসো। ঠিক আছে বাবা, সকালবেলা আসবো, খানে বলে রেখো ওদের। হ্যাঁ ঠিক আছে কাকা, ঠিক আছে। ব্যাপারে দিকে কান্নাকাটি চলছে, আবার এই পাদু রাগ করেছে, কি হলো? কোনো ঝামেলা হলো নাকি? কে জানে বাবা কি হলো। এখনো ফুটোদা হাগুদা আসে না কেন, কি ব্যাপার? আসতে একটু সময় জানো, এখনই আসতে। হ্যাঁ কি রে বাবা, পাদু কি হয়েছে? এইখানে
লালবাটির কান্না কান্না করছে, ঝগড়া হয়েছে নাকি তোদের? না বাবা, তুমি এদিকে আসো, তোমার সাথে কথা আছে। কি হয়েছে ভাইপো? তুই এরকম মুখ করে আছিস কেন? আরে এই লালবাটির কান্না কান্না করছে। আর বলে না। কি হয়েছে ভাইপো, সব খুলে বল। আর বলে না, আমরা ওই তোমাদের দেখলে তো, তোমাদের সাথে দেখা হয়েছে, তোমার বাড়ি এসে খেলা করছি, খিদে লাগিছে, তা কাকুমানে বলেছি কি একটু ম্যাগি বানাই দিচ্ছি, এই লালবাজারে গিয়ে বলিছে। তারপরে তারপরে লালবাজারে যা না তাই বলিছে, বলিছে লোকের বাড়ি থাকিস কেন, চলে যেতে পারিস না, লোকের বাড়ি ফিরিতি কত খাবি, উল্টো পাল্টা কত কিছু বলিছে। তারপরে আমি গিয়ে বলছি আমার এরকম উল্টো পাল্টা বলছে, আমি কি তোদের বাড়ি কাজের লোক নাকি, আমকা ড্যামকা অনেক বেশি কথা বলিছে। ঠাকুরা বলো এখন কি করবো বলো? তোমার আগেই বলেছেন বিয়ে করবো না, না ঘপাত করে আমার বিয়ে করাই দিলে। আর আমি তো বেশি চাপ দিইনি, চাপ দিতে তুই পাদু। দেখ ভাইপো, তুই দেখে আনিছিস মেয়ে, এখন আমি কি করবো বল? দেখো তোমরা কি করবা, আমার কিন্তু গায়ের রক্ত গরম হয়ে যাচ্ছে। তুই বল, তুই যা বলবি তাই করবো। আমি তো দেখে আনিছি, তার জন্য তো আমি বেশি কিছু বলতে পারতেছি না। হ্যাঁ, তোমাদের বাড়ির লোক মানে কি বলবে, তোমরা দেখো কি করবা। আমি ওরা ডিভোর্স দিয়ে দিই। সন্ধ্যে ফুটো, অত ব্যস্ত হয়ে কাজ করিস না, একটু সময় নে, ভেবে চিন্তে দেখ। ও ভেবে চিন্তে দেখার কোনো লাইন নেই, ও কোনোদিন সোজা হবে না। যেমন কুকুরের লেজ সোজা হয় না, ও কোনোদিন সোজা হবে না। দেখো এখন তোমরা কি করবা। আমার মনে হয় স্যারের এই কথাটা জানানো দরকার, আর কি ডিসিশন দেয় তারপরে মোটামুটি আলোচনা করার দরকার। একটা কাজ করলে হয়, কালকে স্যারের দেখে কালকে একটা সালিশি করলে কিরকম হয়। দেখো তোমরা যেটা ভালো বোঝো। আমি বলে দিচ্ছি, আমার বন্ধু লাল ব্যাটারি এখান থেকে যাবে না। আরে বাবা, যাবে কিসের জন্য? আমরা কি বলেছি কোনোদিন যে লাল ব্যাটারি এখান থেকে তারা? এই লাল, এই কানা বন্ধ কর আগে। আর শান্তি নেই, এত বড় একটা ঘর বানাইয়ে তাতেও শান্তি নেই। বাবা, একটু ওকে ঘর এলা মালিক আইছিল, তোমাদের সাথে কি কথা বলবে? আমি বলি কি টাকা নিয়ে আসো। ঘর মালিক আবার কিসের জন্য আসবে কে জানে, টাকা তো দিয়ে দিছি, আবার কি ঝামেলা বাঁধালো কি জানে কে। আর চারিদিক দিয়ে ঝামেলাটার পর একটা আসতেই থাকে, আর কি বলবো। শান্তি নাই, কোনো কাজে শান্তি নাই। ঠাকুরদা তুমি কি বলছো? আর বৌদিকে এখন গিয়ে একটু টাইট দেবো নাকি? আর এখন আপাতত কিছু বলিস না, স্যারের সাথে একটা আলোচনা করে তারপরে বলা যাবে, ঠিক আছে? এখন তুই চুপচাপ থাক। এখন তোমার জন্য কিন্তু আমি চুপচাপ থাকছি, নাহলে কিন্তু ওরা আমি ছেড়ে কথা বলতাম না। ছাড় ছাড় ছাড়, অত মানে মাথা গরম করে কাজ হয় না। আগে সালিসিটি কি হয় তাই দেখ। বাবা বলছি কি, ওই ধোঁয়া যদি রান্না করে আমি কিন্তু খাবো না। হ্যাঁ, আমরাও কেউ খাবো না, আমি তো চলে যাবো। টেনশন নিস না ভাইপো, আমি রান্না করবো। হ্যাঁ হ্যাঁ ফুটো, তুই আর এই 2 দিন চেঁচামেচি করিস না। আজকের দিন আর কালকের দিন তুই রান্না কর, স্যারের সাথে একটা আলোচনা করে যেটা ফাইনাল হয় সেটা। ঠিক আছে ভাইপো, তোরা 2 দিন মাত্র আমার টাইম দে, আজকের দিন আর কালকের দিন, ঠিক আছে? ঠিক আছে কাকা, ঠিক আছে। আর লাল ব্যাটারি, কোনো রকম মন খারাপ করবি না, আমরা তো তোরা কিচ্ছু বলিনি, তুই এরকম মন খারাপ করছিস কেন? তবুও যতই যা হোক এরকম বলিতে ভালো লাগে। হ্যাঁ, এখন আর কি করা যাবে, বলে ফেলিছে, ঠিক আছে? তুই ওইসব নিয়ে কোনো ভাবিস না, আমি একটা ফেসলা করবো। ঠিক আছে, চল রে ফুটো, ঘরে চল, সারাদিন কাজ করে হাত পা কিরকম ব্যথা হয়ে গেছে। দাদু ভাইপো, তুই এরকম মুখ করিস না, ভালোভাবে থাক। তোর এরকম মুখ দেখলে কিন্তু আমার ভালো লাগে না। তোর কষ্ট মানে আমার কষ্ট। দেখ সারাদিন কষ্ট করি কাদের জন্য? তোদের জন্য। আর তোরা যদি এরকম থাকিস তা কি ভালো লাগে? ঠিক আছে কাকা, বলে যাও, তোরা রাগ করিস না, আমি তোদের জন্য ভালো করে রান্না করছি। হ্যাঁ চল রে ফুটো, আমি বাজার থেকে 2 কিলো মাংস নিয়ে আসি। ঠিক আছে, তুই বরং তাই করো, আমি দেখি মশলা ফসলা রেডি করি। কোনো দিকে শান্তি নেই, আর কি বলবো। ভাবলাম ফুটো দিয়ে বিয়ে দিয়ে একটু শান্তিতে থাকা যাবে, এ তো উল্টো কেরেশ কল বাজিয়ে গেছে। ঠিক আছে ভাইপো, তোরা ওই বাইরে গিয়ে খেলা কর, হ্যাঁ আমি রান্নার ব্যবস্থা করছি। ঠিক আছে কাকা, ঠিক আছে। হেবি সুন্দর হয়েছে, কত সুন্দর ভিডিও বানায় এরা। হ্যাঁ, আমার যদি একটা মোবাইল ধরার লোক থাকতো না, হ্যাঁ আমিও বানাতাম। হারামজাদি দেখিস তো, হ্যাঁ আমরা শালা গরুর মতন খেটে আসবো, আর ওখানে খাটের উপরে বসে মোবাইল দেখছে। উরি কায়দা রে কায়দা। থাক, ঠাকুরদার কথা শুনে আর আজকে ঝগড়া করবো না, নাই তো আজকে ভালো মতন ছেঁচা দিতাম। আজকের দিনটা দেখি, কালকে স্যার কি ফেসলা করে দেখে নি। কিরে এরকম করে দেখছিস কেন? থাক, আর কিছু বলবো না, বলি পারে কোন কথাতে কোন কথা বেরোবে, চুপচাপ থাকি। কিরে মাথা নিচে দিকে বড় বড় কি করছিস? রান্নাঘরে গিয়ে কোনো লাভ নেই, তোদের জন্য রান্না করিনি। রামকমিন সে কিচ্ছু বলে না। দাঁড়া, আজকে রাতটা দাঁড়া, তারপরে দেখ তুই কি করি। আমাদের তো চিনিস না, আমার নাম ফুটো। এমন সেটা দেবো না, সারা জীবন মনে থাকবে। পুরো মকটা কিছু বললো না, কে জানে কি হয়েছে। মানে এই পাদু ফাদু মানে নালিশ করেছে, একদিন এরকম চোখ মোটা মোটা করে তাকাচ্ছে। বেশি কিছু বললি চোখ গেলে দেবো। আমার কেনে না, আমার নাম ঝুমা। কত লোকের অপারেশন করে দিছি নার্স হয়ে। আর এই তো কোথাকার কোন চিনা ফুটি, রাত্রে ঘুমের ঘুরি ইঞ্জেকশন মেরে পুরো একদম পটল তুলে দেবো, বেশি যদি আমার সাথে ফাজলাম করে। কোনো খবরও হবে না। ধুস ঘোড়া, এর জন্য মাথা খারাপ করে কোনো লাভ নেই। রিল দেখি। বাড়িতে আমরা ছেড়ে দে না, তোর বাড়ি থেকে লোকজন এসে ছেড়ে দেবো। তোর মতো পাগলটা ধরে রেখে কি আমরা বিপদে পড়বো? হ্যাঁ বাড়ি লোকজন, হ্যাঁ বাড়ি লোকজন তো তুই। দেখ ফাজলামি কথা বলবি না, চুপচাপ বসে থাক। ছেড়ে দে না, ছেড়ে দে না। মার খাইছি। আজকে বিরিয়ানি এনে দে না। আর কি বলবো, এটা খালি বিরিয়ানি আর বিরিয়ানি। বলছি কেমন আছো হরিহর? এই ভালো আছি, আপনি কেমন আছেন? আমারও ভালো। তা বলি কি মনে করে? তোমরা বারবার মনে করো তাই আসি। বলছি এখন তো কোনো নতুন আসামি ধরেনি, কাস্টমার ছাড়াতে এলেন। বলছি তোমাদের বড়বাবু কই? এই তো বড়বাবু এখানে আছে অফিসে। একটু ডাকো ডাকো। কেন, খুব দরকার নাকি? আরে দরকার না হলে কি তোমাদের দরজায় আসি? ঠিক আছে, আমি ডাকছি, আপনি দাঁড়িয়ে থাকেন। তোমরা তো পুলিশ স্টেশনে বসাচ্ছে গো, বানাবানাটা কি করবা? আর আমরা কি করবো, সরকার থেকে যা দেবে তাই। এই মালটা আবার কি জন্য এলো কে জানে। স্যার, হ্যাঁ আপনাকে এই উকিলবাবু ডাকছে।
আসছে। আসি বলো। হ্যাঁ স্যার। কি বললো, আসছে নাকি? আসছে আসছে। বলেন তো স্যার কি জন্য এসেছেন আপনি? আরে বাবা, তোমার সঙ্গে বলে কোনো লাভ আছে বলো? না, কোনো লাভ নেই, তবু যদি একটু বলতেন তাহলে ভালো হতো। কি ব্যাপার, অনেকদিন পরে? আর তোমরা মনে করো মাঝে মাঝে, তাই আসতে হয়। মনে করার তো কিচ্ছু নেই, এখন কোনো রক্তে কোনো মানে দাবি আসামিও নেই, তা কি জন্য? ওই ছোট্ট একটা কেস নিয়ে আসলাম, তাই। কি কেস শুনি? এই ফাইলটা পড়ো, ফাইলটা পড়লে বুঝতে পারবে। দাও দেখি হরিহর। এ কি, এ তো ফুটো কেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ কি, এই শেফালি, কালনাগিনী ও শাকচুন্নির জামানতের লেটার। একদম ঠিক। বলছি কি উকিল বাবু, ওদের জামানত দেওয়া কি ঠিক হবে? ওরা খুবই ডেঞ্জার মানুষ। ঠিক হবে কি না হবে এটা কোর্টের লোক বুঝবে, তোমার কাজ ধরা আর ছাড়া। তুমি যা লেখা আছে তাই দেখে ছেড়ে দাও। বলছি কি, আপনাকে একটা রিকোয়েস্ট করছি, ওরা খুবই কিন্তু বিষাক্ত জিনিস, যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে। সেটা আমি বুঝে নেবো, তোমার ও নিয়ে কোনো চাপ নেই। তুমি যখন লেটার পেয়ে গেছো এখন রিলিজ করো। হ্যাঁ করছি, তার আগে বলে দিচ্ছি ও তিনজন খুবই বিপজ্জনক, সুযোগ যদি পায় আপনাকেও ছাড়বে না। সে আমি বুঝে নেবো আমাকে ছাড়বে কিনা। কি স্যার এটা? শেফালি, কালনাগিনী ও শাকচুন্নিকে ছাড়তে হবে। স্যার বলেন কি, ওই তিনটে যদি বাইরে ছাড়া পায় ওরা তো পুরো একদম সবকিছু তছনছ করে দেবে। সেটাই তো ভয় হরিহর, সেটাই তো ভয়। তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই দারোগা বাবু, আমি তো আছি। ওই গেলে শেফালির মা, আসো ভিতরে, নাকি ওখানেই বসে থাকবো? এখন আর কোনো ভয় নেই, আসো। ওই কাকিমা, তোমার সাথে একটু কথা ছিল। বলেন স্যার। দেখো, আমার তোমার কাছে মিষ্টির খরচা বাচ্চা চাই নাকি দেখো। বলছি কি, ওদেরকে যে তুমি ছাড়িয়ে নিয়ে যাচ্ছ, ওরা যে কি বিষাক্ত জিনিস সেটা কি তুমি জানো? স্যার ওরা ভালো হওয়ার জন্য একবার সুযোগ চাইছে, দিয়ে দেখি, যদি ভালো হয় তো ভালো, না হলে ওদের আবার লকাপে পুরাবেন। আমার তো মনে হয় না ওরা ভালো হবে। হ্যাঁ বোন, আমারও তো দেখে মনে হয় না ওরা ভালো হবে, তুমি ছাড়িয়ে কিন্তু ভুল কাজ করছো। এই একটা সুযোগ দেওয়ার দরকার স্যার, আপনি কি বলেন? তার জন্য একটা সুযোগ দিচ্ছি। দেখেন, সব আপনার উপরে। এরপরে যদি কোনো উল্টোপাল্টা কাজ করে তাহলে কিন্তু আপনাকেও এর ফুলের মাসুদ গুনতে হবে। আপনাকেও কিন্তু অ্যারেস্ট করা হবে। মার মন আর কি বলবো বলেন, হ্যাঁ একবার একটু সুযোগ দিয়ে দেখি, যদি মেয়েটা ভালো হয়। আমাদের তো কিছু করার নেই, বেরোনো চলে আসছে, ছেড়ে দিতেই হবে। তবুও বলছি, মেয়েটাকে একটু সাবধানে রাখবেন, নাহলে আপনার মান সম্মানও যাবে। আর মেয়েটা তো সর্বনাশ করে দিয়েছে, আর কি করবে তার কোনো গ্যারেন্টি নেই। আপনার মেয়ের মাথায় যে বুদ্ধি ছিল, ভালোভাবে পড়াশোনা করলে ভালো একটা চাকরি পেত। কতবার বলেছি ভালো করে পড়াশোনা করতে, শোনে না শোনে না, সারাদিন মোবাইল আর মোবাইল। বলছি তারকা বাবু, আমার একটু কাজ ছিল, তাড়াতাড়ি কাজটা করে দিলে কিন্তু ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, ছাড়ছি ছাড়ছি, দাঁড়াও। তোমাদের এখানে বসার জায়গাও নেই যে বসে থাকবো। হ্যাঁ, আমাদের বসার জায়গা নেই, আর আপনাদের। তাহলে স্যার এখন ছাড়ার ব্যবস্থা করুন স্যার। আপনাকে যেটা বললাম মাথায় রাখবেন। ঠিক আছে স্যার। ওহে হরিহর, দেখিয়ে তিনজনকে রিলিজ করো। সত্যি বলছেন স্যার? আর কি করবো বলো, আমার হাতে তো কিচ্ছু নেই, উপর থেকে অর্ডার এসেছে, উকিল বাবু দিয়েছেন, আমি এখন কি করবো বলেন? এই তিনটে বাইরে বেরোলে আবার নির্ঘাত দুর্ঘটনা ঘটাবে আমার যা মনে হচ্ছে। মনে রাখবেন কিন্তু কথাগুলো। অবশ্যই স্যার, অবশ্যই। বলছি দারোগা বাবু, মিষ্টি মুখ করার জন্য কোনো ব্যবস্থা করবো নাকি? না 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 না, তার কোনো দরকার নেই। ঠিক আছে, যদি মিষ্টি মুখ করার দরকার হয় বলবেন। না 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 না, ওসব দরকার নেই। উকিল বাবু, একটা কথা আপনাকে বলছি, ভালো মানুষদের জামানত দেবেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই যে উৎপটাঙ্গ লোকদের জামানত দিয়ে কাজটা কিন্তু ভালো করছেন না। দেখো, কি ভালো কি মন্দ সেটা আমি বোঝাতে এসো না, বুঝতে পেরেছো? হ্যাঁ, আমাদের হাত আর কত দূর? আমাদের হাত তো বাস পুলিশ স্টেশন পর্যন্ত, আপনাদের হাত তো বড় বড় পিটিশন পর্যন্ত আছে। তাহলে জানেন যখন তখন শুধু শুধু কথা বাড়িয়ে লাভ কি? তাড়াতাড়ি রিলিজ করুন, আমার আবার অন্য কেস ধরতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে সই স্বাক্ষর করে নিয়ে যাবেন, তাড়াতাড়ি আনো। উকিল বাবু, বলছি কি আমাকে কিন্তু বের করা যাবে? যাবে না কেন? অবশ্যই যাবে। তাহলে বের করে দেন না। তোমার বাড়ির লোকজন আমার সঙ্গে দেখা করতে বলো। বাড়ির লোকজন থাকলে কি এতদিন জেলে পচে মরতাম? বাপরে, এটা তো কি জটিল কেস। ফালতু এসব কেস নিয়ে লাভ নেই, কোনো টাকা পয়সা পাওয়া যাবে না, ফালতু এসব কেস নেওয়া যাবে না। বলছি কি একটু উকিল বাবু দেখেন না, একটু বের করে দিন এই গরিব অভাগারে। গরিবের জন্য আমার কাছে কোনো জায়গা নেই, যেখানে মালদু আছে সেখানে আমি আছি। আসো, তোমরা সব বাইরে আসো। এই তো আপনাদের বেরিয়ে গেছি, কোনো সমস্যা নেই। শেফালি, মা শেফালি।